কুসুমের কিচ্ছু হবে না, ডাক্তাররা তো দেখছেন, সব ঠিক হয়ে যাবে। শঙ্করদা তুমি কেন এরকম কথা বলছো বলো তো? দীপালি, আমার না যেন খুব ভয় করছে, খুব খুব ভয় করছে। আমি বাবা হয়ে আমার মা হারা মেয়েটার জন্য কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। এখন যদি ও মেয়েটা আমাদের ছেড়ে, তাহলে আমি কি নিয়ে থাকবো দীপালি, কি নিয়ে? আমার মাকে বাঁচাতে গিয়ে কুসুমের আজ এই অবস্থা হয়েছে। শঙ্করদা, ঈশ্বর সব দেখছেন, আমাদের কুসুমের কিচ্ছু হবে না, তুমি দেখো। কাকা তুমি নিজে গিয়ে একবার দেখে এসো না। না না, আমি কুসুমকে দেখবো না, আমি কুসুমকে দেখতে পারবো না। শঙ্করদা কেন এরকম করছো? যাও না, গিয়ে কুসুমকে একবার দেখে এসো। না 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 দীপালি, না না না। এর আগে একবার যখন কুসুমের মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল, আমি কুসুমের মাকে দেখতে গেছিলাম, কিন্তু কুসুমের মা আর ফিরে আসেনি। তাই কুসুম সুস্থ না হওয়া অব্দি আমি ওর মুখ দেখবো না, আমি কিছুতেই ওর মুখ দেখবো না আমি। শঙ্করদা, কি হয়েছে শঙ্করদা? আমাদের কুসুমের এটা কি হলো শঙ্করদা? দাদা, আমি এখানে আসার আগে সিকিউরিটি গার্ডকে দিয়ে বৌদির জন্য সব ওষুধ বাড়িতে পাঠিয়ে দিয়েছি। খুবই ভালো করেছো। ইন্দ্রাণীকে নিয়েও আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না দাদা, সবকিছু ঠিক হয়ে যাবে। স্যার, পেশেন্টের অবস্থা কিন্তু আরো ক্রিটিক্যাল। কি হয়েছে আমার মেয়ে? কি হয়েছে বলুন না। টেনশন করবেন না, ডক্টর দেখছে। আপনি মেডিসিনগুলো এনেছেন? ভাই দে। এই তো শেষের বাতি বেজে উঠেছে, কি যে আনন্দ হচ্ছে আমার। দাঁড়াও, আমি শুধুমাত্র কুসুমের জন্য এ যাত্রায় বেঁচে গেলাম ইন্দ্রাণী। এই যে গুরুদেব, এখানে রাখো। এত সুস্বাদু ভোগ এ বাড়িতে আগে কখনো হয়নি। No, I love it. This is delicious. ছোট স্যার, দয়া করে কিছু করুন। ডক্টর, কি হয়েছে? কুসুম কেমন আছে? আমরা সব ব্যবস্থা করছি, কিন্তু ওনার অবস্থা আরো ডিটোরিয়েট করছে। ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। হ্যাঁ, তাহলে শুরু করুন না, দেরি কিসে? কুসুমের ব্লাড গ্রুপ খুব রেয়ার। আয়ুষ, আমি এমপ্লয়ীদের দেখছি পাওয়া যায় কিনা। দেখো। হ্যালো অর্ক, হ্যাঁ বলছি, শোন না, ইমিডিয়েটলি রক্ত লাগবে। গ্রুপ বোম্বে ব্লাড গ্রুপ। হ্যাঁ, তুই একটু দেখ না যে কোনোভাবে যদি ম্যানেজ করতে পারিস। হ্যাঁ, শঙ্করের ব্লাড গ্রুপ যদি কুসুমের সঙ্গে না মেলে, তবে গুরুদেব কি বোঝাতে চাইছিলেন আমাদের? এবার কি হবে? আমার মেয়েটা ওখানে শুয়ে আছে, মেয়েটার কি হবে? কোনো চিন্তা করো না কাকা, আমরা সবাই মিলে চেষ্টা করছি তো, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হবে কাকা। আচ্ছা, যদি ব্লাডটা না পাওয়া যায় তাহলে কি আমাদের কুসুম কি মরে যাবে? না, না মীনাক্ষী, দয়া করে তুমি তোমার মুখটা বন্ধ রাখবে। সবাই এখানে টেনশন করছে, তুমি বাজে বাজে কথা বলে যাচ্ছ। স্নান কাল মাত্র সব তোমার জিজ্ঞাসাগুলো তোমার মধ্যেই রাখো কাকিমণি, আমাদের কাউকে বলার দরকার নেই, বুঝতে পেরেছো? রাজ ফোন করেছে, দেখো তো কার ফোন? তোমার আঙ্কেলের ফোন না? আননোন নাম্বার আন্টি। দেখি, ইন্দ্রাণী আমার ফোনটা কেটে দিল। কুসুমকে নিয়ে এত টেনশন করছে, হ্যাঁ, আমাকে ফোন করতে বললো আর ফোনটা কেটে দিল। আর ইন্দ্রাণী তো আমার ফোন কোনদিন কাটে না। দাদার কথা শুনে তো মনে হচ্ছে দিদি ফোনটা ধরেনি। যাক বাবা, দিদি বলি না, একটা কাজ অন্তত ঠিক মতো করতে পেরেছে। আননোন নাম্বার, ভাবলাম রাজ ফোন করলো। না না আন্টি, তাহলে তো তোমাকে আমি নিজেই বলতাম। তুমি এখন বিশ্রাম নাও, তোমাকে কারোর সাথে কোনো কথা বলতে হবে না। আর হসপিটাল থেকে যদি কোনো আপডেট আসে আমি তোমাকে নিজে জানাবো।
তো আর ফিরে আসবে না কুসুম, আজই তোমার শেষ দিন। নার্স ফাস্ট 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 তাড়াতাড়ি করুন। ইন্দ্রাণী, আজ তোমার জীবন মরণের মাঝখানে দাঁড়িয়েছিল কুসুম। প্রাণহানির আশঙ্কা আজ ছিল তোমার, কিন্তু যমদূতের এই পথ আটকেছে কুসুম। আমাকে আন্টির ফোনটা আগে সুইচ অফ করতে হবে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। সে কি, এই তো রিং হলো আর এখন সুইচ অফ বলছে। অদ্ভুত তো। আজ তোমরা যতই চেষ্টা করো, কুসুমের মৃত্যু আজ অবধারিত।